সংসদ ছাড়া জুলাই সনদ, ঘোষণাপত্র বা সংস্কার প্রস্তাব কোনোটাকেই আইনগত ভিত্তি দেওয়ার সুযোগ নেই বলে মনে করেন আইনজীবীরা। গেজেটের মাধ্যমেও সব বিষয়কে আইনগত ভিত্তি দেয়া যায় না বলে মত তাদের। এখনকার সংস্কার প্রস্তাব কিংবা জুলাই ঘোষণাপত্র বা সনদের ভবিষ্যৎ নির্ভর করছে নির্বাচিত সংসদের উপর। তবে সংস্কার বাস্তবায়নে ভবিষ্যতে রাজনৈতিক দলগুলো যেন বাধ্য থাকে সেই চাপ অব্যাহত রাখার পরামর্শ আইনজীবীদের। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি জুলাইয়ের অভ্যুত্থানের ঘোষণাপত্রের বিষয়। জুলাইয়ের ঘোষণাপত্র রাজনৈতিক দল এবং আইনজীবীরা ও বিশ্লেষকরা মনে করেন সংসদ ছাড়া প্রকাশ করার কোনোভাবেই ইত্তেহার নেই বলে মনে করেন আইনজীবীরা। চলুন আমরা পুরো ভিডিওটি শুনে আসি। জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলন ও গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই আলোচনায় আসে জুলাই ঘোষণাপত্র। ঘোষণাপত্রের দাবিতে আন্দোলনও করে আসছে গণ অভ্যুত্থানের সাথে সম্পৃক্ত বেশ কয়েকটি সংগঠন। বিষয়টি নিয়ে দীর্ঘদিন আলোচনা হয় জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে। এই ঘোষণাপত্রের ব্যাপারে বিএনপি সহ অধিকাংশ রাজনৈতিক দল একমত হলেও ঘোষণাপত্রের অনেক বিষয়ে মতপার্থক্য আছে দলগুলোর মধ্যে। ঘোষণাপত্রে কি আছে তা এখনও সাধারণ মানুষ জানে না। তবে এরই মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রস্তুত হয়েছে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। এই ঘোষণাপত্রকে আইনগত ভিত্তি দেওয়ার দাবি জানিয়েছে জামায়াত, এনসিপি সহ কয়েকটি রাজনৈতিক দল। তবে আইনজীবীরা বলছেন জুলাই ঘোষণাপত্র কিংবা সংস্কার প্রস্তাবকে আইনগত ভিত্তি দিতে নির্বাচিত সংসদ লাগবে। যেহেতু এখন সংসদ নাই, সুতরাং কনস্টিটিউশনে এইগুলোকে কোনো বিধান ঢোকানোর মতো অবস্থায় বাংলাদেশ এখন নেই। কনস্টিটিউশনের মধ্যে এই বিধান তো আসতে পারে না, এটা আসতে পারে শিডিউল হিসাবে। কনস্টিটিউশন শিডিউলের মধ্যে এটা আসতে পারে। অঙ্গীকার তো আর আইনের মাধ্যমে অঙ্গীকার হয় না, আইন তো হয় হচ্ছে ডাইরেক্টিভ, যে কি করা যাবে কি করা যাবে না, একজন সিটিজেন কি করতে পারবে কি করতে পারবে না। সমস্ত কিছু আলোচনা আছে, সেই আলোচনা কোনো লাভ হবে না যদি নাকি যারা পার্লামেন্টে মেজরিটি হবে তারা যদি কোনো কিছু এটা না করতে চায়, তাহলে এটার কোনো আইনগত ভিত্তি নাই। সেখানে যারা সাইন করবে তাদের উপরে বাধ্যতামূলক, সে হয়তো সিভিল কোর্টে যেতে পারবে, কিন্তু সংবিধান সংশোধনের সঙ্গে এটার কোনো রিলেশন নাই। সংবিধান সংশোধন করতে গেলে যে বিষয়গুলো ওনারা একমত হয়েছে, সেটা হোক আবার না হোক, এই বিষয় হোক বা অন্য বিষয় হোক, বিল আকারে পার্লামেন্টে আসতে হবে। গেজেটের মাধ্যমে সব বিষয়কে আইনগত ভিত্তি দেওয়া যায় না জানিয়ে আইনজীবীরা বলছেন জুলাই ঘোষণাপত্র বা সংস্কারের ভবিষ্যৎ নির্ভর করছে যারা সরকার গঠন করবে তাদের ইচ্ছার উপর। গেজেট হলো একটা ল হলো একটা লর এনফোর্স থাকতে হবে। ল হলো আপনার ধরেন সরকারের সঙ্গে যদি কোনো চুক্তি হয়, সেটা গেজেট হতে পারে। সরকার পার্টি সেটা যদি একটা পেপার তৈরি করেন জুলাই ঘোষণাপত্র, সেটা কি, সেটা সংবিধানের পার্ট হওয়ার জন্য প্রয়োজন আছে কিনা, ওটা আইনের এফেক্ট লাগবে কিনা, সেগুলো হলে তখন বলা যাবে যে হ্যাঁ, ওইটা যদি বিল আকারে আসে, রাজনৈতিক দলগুলো যখন ক্ষমতায় যাবে তারা এটা করতে পারবে। ভবিষ্যতে যারা পার্লামেন্ট, যারা মেজরিটি পার্টি থাকবেন, তাদের সদিচ্ছার উপর নির্ভর করবে কতটুকুন হবে, কতটুকুন সংস্কারের যেগুলো চিন্তা করা হয়েছে কতগুলো রাখবেন নাকি রাখবেন না। তখন সংসদ হবে, সংসদে এগুলো আলোচনা হবে, তখন সেগুলো তারা হয়তো বা চিন্তা করবেন। সংসদের বাইরে তো কোনো সুযোগ নেই, সংসদের বাইরে তো কোনো সুযোগ নেই। ভবিষ্যতে কেউ যেন আর স্বৈরাচারী সরকার হয়ে উঠতে না পারে, সেজন্য দেশের স্বার্থে কল্যাণমূলক সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর সুস্পষ্ট অঙ্গীকার থাকা জরুরি বলে মনে করেন সিনিয়র এই আইনজীবীরা। প্রিয় দর্শক, আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আরও গুরুত্বপূর্ণ নিউজ পেতে আমার সাথেই থাকুন। ধন্যবাদ সকলকে।